পাকিস্তানের হাতে আসবে আমেরিকার অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল, যেটা বর্তমান বিশ্বে এক নাম্বার এয়ার টু এয়ার মিসাইল হিসাবে পরিচিত মনে করে আমেরিকা। তবে PL-15 ধারে কাছেও কোনো এয়ার টু এয়ার মিসাইল এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। তবে আমেরিকা দাবি করে PL-15 এটার চাইতেও আরও অত্যাধুনিক এবং উন্নত ভার্সনের এয়ার টু এয়ার মিসাইল আমেরিকা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন এত এয়ার টু এয়ার মিসাইল নিজেদের সামরিক বহরে যুক্ত করতেছে? এর একটি লজিক রয়েছে, এর একটি যৌক্তিক কারণ রয়েছে। কারণ হচ্ছে, ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিপুল পরিমাণ যুদ্ধ বিমান রয়েছে। সেই কারণে পাকিস্তান সম্প্রতি এই ঘোষণা দিয়েছে যে তারা ভারতকে নাকানি সুবানি খাওয়াতে গেলে অবশ্যই ভারতের যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টারগুলোকে ভূপাতিত করতে হবে। যেটার চাক্ষুষ প্রমাণ পাকিস্তান দিয়েছে যে অপারেশন সিঁদুর নামক যেই অপারেশন করেছে ইন্ডিয়া, সেটাকে মোকাবেলা করতে গিয়ে পাকিস্তান রাফায়েলকে ফেলে দিয়েছে। অর্থাৎ ফ্রান্সের অত্যাধুনিক 4.5 জেনারেশনের রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে PL-15 এয়ার টু এয়ার মিসাইলকে রীতিমতো এক নতুন চমকে উজ্জীবিত করেছে পাকিস্তান। পাকিস্তান JF-17 থান্ডার এবং J-10C যুদ্ধ বিমানের মাধ্যমে এয়ার টু এয়ার মিসাইল অপারেট করে রাফায়েলকে ভূপাতিত করেছে। নতুন করে পাকিস্তান আরও একটি সুখবর দিতে যাচ্ছে, আর তা হচ্ছে পাকিস্তানের হাতে আসবে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান J-35। এটি চাইনিজ ভার্সন। চায়না এটাকে বর্তমান জামানার সবচেয়ে আধুনিক, উন্নত, গতিসম্পন্ন, ক্ষিপ্ত যুদ্ধ বিমান হিসেবে আখ্যা দিয়েছে। এই স্টিল ফাইটার আমেরিকার যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। এই স্টিল ফাইটার যুদ্ধ বিমানটি S-400 রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। চায়না দাবি করেছে স্টিল ফাইটার যুদ্ধ বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা আকাশে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ J-35 যে কোনো সময় পাকিস্তানের সামরিক বহরে যুক্ত হবে। একই সাথে আমেরিকার এয়ার টু এয়ার মিসাইল AIM-120D মডেলের এই এয়ার টু এয়ার মিসাইলটি যদি পাকিস্তানের হাতে এসে পৌঁছায়, তাহলে নিঃসন্দেহে পাকিস্তানের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে নরেন্দ্র মোদী প্রশাসন এটার তীব্র বিরোধিতা করছেন। তিনি তার প্রশাসনের কারিগরি দুর্বলতার কথা উল্লেখ করলেন। ভারতের কংগ্রেসের একজন নেতা রাহুল গান্ধী যখন পাকিস্তান J-35 স্টিল ফাইটার যুদ্ধ বিমান হাতে পাবে ভাব, ঠিক তখনই রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচনা করলেন যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান হাতে পাবে, অথচ ভারত এখনও পুরনো যুদ্ধ বিমানগুলো নিয়েই পড়ে আছে। তাই ভারতের এমন দুর্বলতাকে তুলে ধরলেন রাহুল গান্ধী। প্রিয় ভাইয়েরা, নরেন্দ্র মোদী এখন নতুন চিন্তাভাবনা আরেকটা। ভারতও কম যায় না, তারাও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। তারা রাশিয়ার সুকিয়া Su-57 কেনার জন্য রীতিমতো মরিয়া। আগামী কিছুদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ভারত সফর করবে। তার ভারত সফরকে কেন্দ্র করে সুকিয়া Su-57 ক্রয়ের ব্যাপারে হয়তো একটা ডিল হতে পারে। রাশিয়া কেবলমাত্র আলজেরিয়াকেই এই সুকিয়া Su-57 সরবরাহ করেছে, আলজেরিয়াকে। এই ব্যতীত রাশিয়া কোনো রাষ্ট্রকে সুকিয়া Su-57 সরবরাহ করেনি। এখন রাশিয়ার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক রয়েছে। এখন চায়নাকে ওভারটেক করে রাশিয়া কি ভারতকে সুকিয়া Su-57 সরবরাহ করবে? আমার তো মনে হয় না, যদিও ভারতের মিডিয়াগুলো দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। যাই হোক, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান টান একটা উত্তেজনা যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি জানালেন, আমরা এটা মনে করি আমাদের সক্ষমতার মাত্র 25% আমরা প্রকাশ করেছি। আমাদের বহরে 3টি ভ্যারিয়েন্টের স্টিল ফাইটার যুক্ত হবে। এখানে J-35 এবং তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কান, এই দুইটাকে মোটামুটি আমরা নিশ্চিত ধরে নিতে পারি। তৃতীয় স্টিল ফাইটার কোনটা, সে ব্যাপারে কোনো তথ্যই আমাদের কাছে নাই। আমরা মোটামুটি এই দুটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে পারি। প্রিয় ভাইরা,
পাকিস্তান এখন এমন একটি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যে তারা আকাশ থেকে কিংবা বিমান থেকে শর্ট রেঞ্জের মিসাইল কীভাবে নিক্ষেপ করা যায় এবং এটার বিধ্বংসী, এটার বিপুল পরিমাণ ওয়ারহেড অর্থাৎ কমপক্ষে 1 টন ওয়ারহেড বহন করতে পারে এমন একটি শর্ট রেঞ্জের মিসাইল পাকিস্তান ও চায়না যৌথভাবে তৈরি করতেছে। প্রিয় ভাইরা, ভারত অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। সাউথ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল ভারত, কিন্তু ভারতের ইতিহাস না জানি কবে পরিবর্তন হয়ে যায়। পাকিস্তানের জন্য আরও একটি সুখবর হচ্ছে, যেটা পাকিস্তান ইতিমধ্যে দিয়েছে, যে পাকিস্তান JF-17 থান্ডারের জন্য রাশিয়ার কাছ থেকে ইঞ্জিন ক্রয় করতেছে এবং এটা মোটামুটি নিশ্চিত। পাকিস্তানের এয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি তারা এই তথ্য প্রকাশ করেছে, যদিও ভারতীয় মিডিয়াগুলো এটাকে মিথ্যা বানোয়াট হিসেবে আখ্যা দিয়েছে। এটা কখনোই রাশিয়া করতে পারে না। RD-93 মডেলের এই যুদ্ধ বিমানের ইঞ্জিনটি আগামী কিছুদিনের মধ্যেই পাকিস্তানের হাতে পৌঁছাবে। এখানে ডিলটা কিন্তু চায়না করেছে, কারণ পাকিস্তান ও চায়না যৌথভাবে JF-17 থান্ডার তৈরি করেছে, কিন্তু পাকিস্তানের চাওয়া ছিল একটু ভিন্ন। তারা JF-17 থান্ডারের জন্য উন্নত এবং দুরন্ত গতিসম্পন্ন একটা ইঞ্জিন চায়, যেটা রাশিয়ার সুকিয়া Su-35-এর মতো হবে। ক্ষিপ্ত গতি, প্রায় 2800 কিলোমিটার গতি, এমন গতির কাছাকাছি একটা যুদ্ধ বিমান তারা চায়, যে মুহূর্তের মধ্যেই তারা ভারতের আকাশে প্রবেশ করবে, এখান থেকে আবার বের হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা মনে করি ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্র ক্রয়, যুদ্ধ অস্ত্র ক্রয়, এগুলির ব্যাপারে তাদের একটা প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে একটা শিক্ষা নেওয়া প্রয়োজন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, যুদ্ধ বিমানের ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। যেমন বাংলাদেশকে বলেন, বাংলাদেশ চায়নার J-10C যুদ্ধ বিমান ক্রয় করবে, এটা আমরা শুনেছি। অবশ্যই আমরা এটা শুনতে পেলাম, $2.5 বিলিয়ন বিনিময়ে বাংলাদেশ 20টি 10C যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি নাকি করেছে। আগামী 2026-27 সালের মধ্যেই এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হবে। এক্ষেত্রে প্রতিটা J-10C যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছিল $6 কোটি। 20টি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছিল $120 কোটি। এই রক্ষণাবেক্ষণ আনুষঙ্গিক সব মিলিয়ে দাম ধরা হয়েছিল $220 কোটি। আমরা মনে করি আমাদের এগুলো প্রয়োজন রয়েছে। পাকিস্তান যেমন JF-17 থান্ডারের ইঞ্জিন পরিবর্তন করে সুকিয়া Su-35-এর মতো ক্ষিপ্ত গতির ইঞ্জিন যুক্ত করতে চায়, দেখে তাদের প্রযুক্তি তারা পরিবর্তন আনতেছে, অথচ আমরা পারতেছি না। এরপর আমেরিকার কাছ থেকে এয়ার টু এয়ার মিসাইল ক্রয়, JF-35 যুদ্ধ বিমান স্টিল ফাইটার, এটাও তাদের বহরে যুক্ত করেছে। এরপর তারা নতুন করে হাইপারসনিক মিসাইলকে একটা ক্রুজ মিসাইলের সাথে কনভার্ট করে হাইপারসনিক মিসাইলের পরিবর্তন নিয়ে এসেছে। মানে পাকিস্তান ইতিমধ্যে একটা বড় ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, এক্ষেত্রে কিন্তু ওয়াশিংটন থেকে পাকিস্তান কিন্তু একটা গ্রিন সিগন্যাল পেয়েছে। আপনারা জানেন, পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি তারা হোয়াইট হাউস সফর করে, আমেরিকা সফর করে। সেখানে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন। এই বিষয়ে মোটামুটি ঐক্যমত হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্রি এই গ্রিন সিগন্যাল দেয়নি। ডোনাল্ড ট্রাম্প এই গ্রিন সিগন্যাল দেওয়ার আরও একটি কারণ রয়েছে। পাকিস্তান বিপুল পরিমাণ হীরা এবং মণিমুক্তার একটা বিশাল একটা খনি, এটা তারা আমেরিকাকে দিবে। বিনিময় পাবে $2.2 ট্রিলিয়ন। ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন। এটা পাওয়ার জন্য আমেরিকা রীতিমতো পাকিস্তানের হাতে পায়ে ধরেছে, কিন্তু পাকিস্তান স্বেচ্ছায় এটি দিয়ে দিচ্ছে 3টি সুবিধাকে কেন্দ্র করে। প্রথমত, পাকিস্তান ভারতের যে কাশ্মীর এটা দখল করতে চায়, আমেরিকা এক্ষেত্রে কোনো বাধা দিবে না। এটা আপনারা শুনেছেন, গণমাধ্যমগুলোতে আপনারা এটা শুনেছেন। প্রিয় ভাইরা, আমরা মনে করি ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে কয়েক কোটি মানুষের প্রাণ চলে যেতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করুন।